কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে রান্না করব হচ্ছে কাতল মাছ। ছোট ছোট করে কেটে হলুদ মরিচ মেখে নিচ্ছি, এগুলোকে এখন ভাজবো। ভেজে কাঁঠালের বিচি আলু দিয়ে রান্না করব। এই তরকারিটা খুব মজা আর সুস্বাদু হয়। সেগুলো আগে ভেজে নেব। ফ্রাই প্যানের তেল এত গরম হয়েছিল, গরমের চোটে মানে ধোঁয়া উঠতেছিল। আমি একটু কিচেন থেকে একটু অন্য কাজে গেছি, এসে দেখে যে এই অবস্থা। ছোট ছোট করে কেটে নিচ্ছি, এটাকে সুন্দর করে ভাজবো, ভেজে তারপরে রান্না করব। জলটা ধরায় দিব এখন। মাছগুলো উল্টে দিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। কড়াই বসিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, তেল আর পেঁয়াজ। এটাকে এখন ভেজে নেব ভালো করে, ভাজবো। ভেজে তারপর এটার মধ্যে মশলা কষাবো। এটার মধ্যে আদা রসুন আর হচ্ছে জিরা বাটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটার মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এটাকে ভালো করে কষাবো। দিয়ে দিব দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। মশলা কষানো হয়ে গেছে, এটার মধ্যে এখন কাঁঠালের বিচি আর আলু আর কাঁঠালের বিচি দিয়ে দেব। রুই মাছ কাতল মাছ দিয়ে এভাবে আলু আর কাঁঠালের বিচি রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা সুস্বাদু হয়। কাঁঠালের বিচি আর হচ্ছে আলু ভালো করে কষানো হয়ে গেছে, এখন এটার মধ্যে দিয়ে দেবো ঝোল। এটা ঝাল ঝাল হবে, ঝাল ঝাল হবে। এটা ভালো করে সিদ্ধ হলে তারপরে দিয়ে দেব মাছ। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো এটার মধ্যে। মাছগুলো দিয়ে দেবো। হয়ে গেছে আমার কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে কাতল মাছ মাখা মাখা ঝোল থেকে, এই যে সুন্দর করে রান্না করে ফেলছি। এটা খুব মজা হয়, খেয়ে দেখবেন রান্না করে। আল্লাহ হাফেজ।